আল্লাহ তাআলার বিধিবিধান, আদেশ নিষেধ, এটা ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলার বিধিবিধান আছে। এবার আমি যেই জায়গায় আল্লাহর বিধিবিধান মানব তো আল্লাহ রাজি হবেন, যেই জায়গায় ছাড়ব তো আল্লাহ নারাজি হবেন। তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আল্লাহ তাআলার বিধান আছে। আমাদের দেশে যে সরকার যেই ব্যবস্থা, রাষ্ট্রীয় যেই ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় চলতেছে। গণতন্ত্র জিনিসটা কি? সহজ করে যদি আমি আপনাদেরকে বলি, জনগণের সরকার। জনগণ যাকে বানাইবেন সে হবে সরকার, এবং ওই সরকার কাজ করবেন জনগণের জন্য। সমস্ত কিছুর পাওয়ার থাকবে জনগণের হাতে। জনগণ যা কিছু বলবেন সরকার সেটা করতে বাধ্য। এবার বৈধ হোক অবৈধ হোক, জনগণ যদি বলেন যে এটা অবৈধ তাহলে এটা অবৈধ, যদি বলে বৈধ তাহলে এটা বৈধ। এটার নাম গণতন্ত্র। অর্থাৎ এইখানে ক্ষমতা হলো মানুষের, জনগণের সরকার। কার সরকার? জনগণের সরকার। তো জনগণের সরকার, জনগণ যেটাকে বৈধ বলবেন সেটাই বৈধ। এই কারণে গণতন্ত্রের ভিত্তি হইল যে জনগণ সকল ক্ষমতার উৎস। জোরে বলেন, আরো জোরে বলেন। সবকিছুর মালিক জনগণকে বানিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যা কিছু আছে এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ নিজে বলেন, আমরা বলতেছি গণতন্ত্র আমাদেরকে বলে যে ক্ষমতা হলো কার হাতে? জনগণের হাতে। কিন্তু আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতা কার হাতে? আর গণতন্ত্র বলে মানুষের হাতে। তাহলে আমরা দেখতে পাইলাম যেই গণতান্ত্রিক সিস্টেমের দেশ চলে ওই গণতন্ত্রের সাথে আল্লাহর কথার মিল নাই, বরং পুরোপুরি বিপরীত। অতএব যারা এই গণতন্ত্র মানবে আল্লাহ তাদের প্রতি নারাজি হবেন, আর যারা মানবে না, আল্লাহর বিধানই মানবে, আল্লাহ তাদের প্রতি রাজি হবেন। আর এটা শুধু সাধারণ রাজি নারাজির ব্যাপার নয়। গণতন্ত্রে যারা বিশ্বাস করবেন এটা কুফুর, এটা হারাম, এটার মধ্যে বিশ্বাস করলে ঈমান থাকবে না। কি ভাই, এটা সহজ না কঠিন? এই কারণে আল্লাহ বারবার বলছেন সবকিছুর মালিক আল্লাহ, সবকিছুর ক্ষমতা, সবকিছু সব হলো আল্লাহ তাআলার হাতে সবকিছু। জনগণ যেই এমপি বানায়, মন্ত্রী বানায়, সরকার বানায়, এরা সরকার হলো জনগণের প্রতিনিধি।